হাইমচর উপজেলায় বন্যা ক্ষতিগ্রস্ত 185 জনের মাঝে নগদ 3,70,000 টাকা দিচ্ছি এবং সম্পূর্ণ এটা আমাদের শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এসডিএস এর নিজস্ব অর্থায়নে আমরা এই টাকাটা প্রদান করছি। এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি এই সংস্থাটি এই বন্যার্থদের মাঝে পাশে এসে দাঁড়িয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে এরকম কাজ করব এবং আপনারা দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারি। এসডিএস সবসময় মানবতার কাজ করে থাকে, তো এখানে বন্যা দুর্গত যারা আছে আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি এবং এই কার্যক্রমটা আমাদের ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমরা উপকার পাইছি, বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। এলজিএস আমাদের পাশে এসে দাঁড়াইছে, তাদেরকে ধন্যবাদ। এইভাবে সবাই যেন আমাদের পাশে দাঁড়ায় তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো। এরকম আমগোটা যেরকম হেল্প করছে এরকম অন্যদেরকে করুক, এটাই আশা করি আপনাদের কাছে। আর পরবর্তীতে আমাদের পাশে থাকেন। এসডিএস স্যারেরা আমাদের পাশে এই বন্যা উপলক্ষে আমাদের পাশে দাঁড়াইছে, আমাদেরকে সাহায্য সহযোগিতা আমাদের ভাইয়েরা আমাদের পাশে আছে। আপনারা জানেন যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক একটি প্রতিষ্ঠান। এটা তার সহযোগী প্রায় 200-র বেশি সহযোগী সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি আমরা পরিচালনা করছি। এখন সাম্প্রতিক দেশের পূর্বাঞ্চলে যে বন্যা হয়েছে সেই বন্যা মোকাবেলায় আমরা অলরেডি আমাদের অপারেশন বিভাগ থেকে 8টা প্যানেলের কর্মকর্তাগণ ছাড়া এই এলাকায় প্রতিটা জেলায় আমরা ভিজিট করতেছি। সেখানে আমরা মূলত পুনর্বাসন কাজে যে রকম সহায়তা দরকার সেই সহায়তা নিয়ে এগিয়ে এসেছি। আমরা অলরেডি আমাদের এই 52টা সহযোগী সংস্থার মধ্যে 200 কোটি টাকা আমরা পুনর্বাসন ঋণ দিব, যেটা আমরা দুর্যোগ ঋণ বলে থাকি, সাহস ঋণ। সেটা স্বল্প সুদে, যেটা আমরা আমাদের সহযোগী সংস্থাদেরকে 0.5% ইন্টারেস্টে দিব এবং আমাদের সহযোগী সদস্যরা পাবে এটা 4% রেট অফ ইন্টারেস্ট, খুবই নমিনাল এবং এটা খুবই ফ্লেক্সিবল রেট অফ ইন্টারেস্টে দেওয়া হবে। এটা দিয়ে মূলত তারা বন্যা যে তার ক্ষয়ক্ষতি হয়েছে, তার বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে, তার টিউবওয়েল ক্ষয়ক্ষতি হয়েছে, সেইগুলি পুনর্বাসন এবং সে তার খাদ্য যদি প্রয়োজন হয় সেই টাকা দিয়ে সে খাদ্যদ্রব্য কিনতে পারবে এবং এটা 2 বছরের মধ্যে সে তার নমনীয় হারে সেটা পরিশোধ করতে পারবে। এছাড়াও আমাদের নিজস্ব আমাদের পিকেসেফের ফান্ড থেকে আমরা প্রতিটা সংস্থা শাখাতে আমরা ওষুধ সরবরাহের জন্য 15,000 টাকা করে সহায়তা প্রদান করছি। এটা হচ্ছে পিকেসেফের পক্ষ থেকে এবং অলরেডি আমরা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে অলরেডি আমাদের একদিনের বেতন সহ 2 কোটি টাকা আমরা গত সপ্তাহে জমা দিয়েছি অনুদান হিসাবে। এছাড়া আমাদের সহযোগী সংস্থারা 200-র উপরে যে সহযোগী সংস্থা, তার মধ্যে বন্যা এফেক্টেড এলাকার 52টা সংস্থা, তারা তাদের নিজস্ব আর্থিক সহায়তা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এই এসডিএস সংস্থাটা ওনাদের মূল কার্যক্রম শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, কিন্তু ওনারা আজকে চাঁদপুরে ওনাদের যে 6টা শাখা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তারা বাছাই করে প্রায় 1000 সদস্যকে আজকে 2000 টাকা করে ওনারা নগদ আর্থিক সহায়তা প্রদান করছে। প্রধানমন্ত্রীর তহবিলে ওনারা 5 লাখ টাকা দিয়েছে। আমাদের এই ধরনের প্রত্যেকটা সহযোগী সংস্থা এই ত্রাণ কার্যক্রমে এবং যার যার সামর্থ্য মতো এটা আজকে আমি আমাদের সেই ফরিদগঞ্জে আমাদের 25টা সহযোগী সংস্থার এরিয়া ম্যানেজারদের নিয়ে মিটিং করেছি এবং কিভাবে এটা আমরা খুব সুন্দরভাবে সহায়তাটা পৌঁছাতে পারি সেগুলো আমরা ব্যাপক 3 ঘন্টা আমরা আলোচনা করেছি, মিটিং করেছি। আমরা আশা করি যে এর ফলে আমাদের সদস্যরা যারা বন্যাক্রান্ত হয়েছে তারা এবং তাদের কষ্ট লাগাবে, এটা খুবই উপকার হবে এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা ঋণ সহায়তাটা দিব 20,000 টাকা করে দুর্যোগ ঋণ। সেটা তারা এই বন্যা পরবর্তীতে তার কৃষিকাজ হোক বা তার যেভাবে পুনর্বাসনের জন্য সেটা ব্যবহার করলে তারা উপকৃত হবে। আচ্ছা, আমরা বেসিক্যালি এবারে 2024-এ যে প্রলয়ঙ্করী বন্যা হলো এই নোয়াখালী, লক্ষ্মীপুর এবং চাঁদপুর এলাকাতে, এই এলাকাতে আমরা বন্যার প্রথম থেকেই স্পিড বোটের মাধ্যমে সদস্যদেরকে, মানুষকে উদ্ধার করার কাজে সহযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। পরবর্তীতে আমাদেরকে স্বাস্থ্য সহযোগিতা যেটা আছে, আমাদের 3টা মেডিকেল টিম নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছিল। কিছু মেডিসিন সাপোর্ট সহ আমরা কাজ করে যাচ্ছি, এখনও করে যাচ্ছি। আজ আমরা 1000 পরিবারের মধ্যে প্রতি পরিবারে 2000 টাকা করে মোট 20 লক্ষ টাকা নগদ বিতরণ করলাম। এটা উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানুষের তো অনেক ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, যেটা হচ্ছে যে তার আসলে কী প্রয়োজন সেটা তো আমরা জানি না। আমরা জানি হয়তো তার খাদ্য লাগতে পারে, নাও লাগতে পারে। নগদ টাকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে তারা যেন তাদের নিজস্ব যে প্রয়োজনটুকু আছে সেটা কিছুটা হলেও মেটাতে পারে। সেটা এই উদ্দেশ্য নিয়ে আমরা শুরু করেছি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।
এখানে কোনো দাতা সংস্থা বা অন্য কোনো সহযোগিতা আমরা গ্রহণ করিনি। আমরা শুধুমাত্র এসডিএসের নিজস্ব ফান্ড থেকে এই অর্থ সহায়তাটা প্রদান করেছি। আমরা চেষ্টা করছি আরও কিছু সহযোগিতা প্রদান করার জন্য। আপনাদের সবার সহযোগিতা আমাদের এই কাজকে সহজ করেছে, স্বাভাবিক করেছে। আমি আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। যারা নিহত হয়েছেন এই বন্যায় তাদের জন্য সহমর্মিতা প্রকাশ করছি। যাদের অর্থনৈতিক এবং শারীরিক ক্ষতি হয়েছে তাদের সুস্থতা এবং অর্থনৈতিক গতি ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে আমি শেষ করছি।